যেটা মানুষের জন্য ক্ষতিকর এটা জানেন আপনি জানা শুনে করতেছেন। সিলিকন জেল, কস্টিক সোডা, গরম পানি আর ফ্যাটের মিশ্রণে তৈরি হচ্ছে তথাকথিত গরুর দুধ। শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত এই নকল দুধ কিনছে আবার দেশের স্বনামধন্য কোম্পানিগুলো। লোকচক্ষুর আড়ালে প্রত্যন্ত গ্রামে এই ভেজাল দুধ তৈরির সন্ধান মিলেছে যশোরে। সোমবার কয়েকটি ভেজাল ও নকল দুধ উৎপাদনের কারখানায় র্যাব অভিযান চালালে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। যশোরের কেশবপুর উপজেলার ভেরচি ঘোষপাড়া এই এলাকার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করেন গরুর দুধ বিক্রি করে। উৎপাদনের হার বেশি থাকায় এলাকাটিতে গড়ে উঠেছে দুটি স্বনামধন্য কোম্পানির দুধ সংগ্রহশালা। অভিযোগ উঠেছে গরুর খাঁটি দুধের নামে এই বিষ তৈরি করছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী, আর এসব বিষ জেনে বুঝেই ক্রয় করছে এই কোম্পানিগুলো। র্যাব, ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। না, এ তো মৌখিকভাবে এক্সপার্ট, এটা কোনো কাউন্টিং হয় না। বিভিন্ন কোম্পানি ধরেন আকিজ আছে, প্রাণ আছে, বিরাকো আছে, মানে যেগুলো দুধের আর কি ফ্যাক্টরি আছে কম বেশি সব জায়গায় এগুলো বিক্রি হয়। এই কোম্পানিগুলো পরীক্ষা করে নেয় না দুধগুলো? হ্যাঁ, পরীক্ষা করে নেয়। ধরা পড়ে না? হ্যাঁ, ধরা পড়ে। এবং এদের আপনার যে শুধু কোম্পানির লোকেদের সহযোগিতায় এগুলো বেশি হয়। এদিন যৌথ এই অভিযানে নকল দুধ উৎপাদনের কাঁচামাল সহ আটক হন স্থানীয় ব্যবসায়ী অপু ঘোষ। অভিযোগ রয়েছে তিনি গেল 2 বছরে এই এলাকায় ভেজাল দুধ উৎপাদনের রমরমা ব্যবসা জমিয়েছেন। 10 থেকে 12 জন হবে। এই দুধগুলো আসলে কোথায় যায়? এটা আকিজে যায়, প্রাণে যায়, বা অন্যান্য সিলিং সেন্টার আছে, মিষ্টির দোকান আছে, এগুলোতে যায়। 1-1.5 বছর এরা দুধ দিচ্ছে কোম্পানিতে, এই প্রাণে দিয়ে ওই প্রাণে দিয়ে এরা এই দুধ হলো ওই কোম্পানিতে নিয়ে ওগুলো বড় দুধটার গ্রাম আছে তাকে ডালে ওই বড় গাড়িতে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোম্পানিগুলোর এভাবে ভেজাল দুধ সংগ্রহের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। তো এরা যখন কোম্পানিতে দুধটা দেয় বা ওরা যখন নেয় তখন ওদের কিন্তু জানার দরকার ছিল বা ওদের একটু পরীক্ষা করার দরকার ছিল, যে পরীক্ষা করি যদি ওরা একটু ভেজাল পায় তাহলে তো সামনের ওরা দুধ নেবে না। যদি না নিত তাহলে 1 দিন হোক 2 দিন হোক 3 দিন যদি ওরা দুধটা ফেরত দেয় তাহলে তো ফিরে তার ওরা ও জায়গায় দুধ নিয়ে যাবে না। কিন্তু এদের কোম্পানি লেগে একটুখানি উচিত ছিল না একটু পরীক্ষা করি না। হয়তো বিরাকের কেউ আছে, আকিজের প্রতিষ্ঠানের কেউ আছে। মাঝে এটা যখন পাজিয়াতে ধরা খাইলো তখন আমি আকিজ কোম্পানিকে বললাম যে ওইটা যখন ধরা খাইছে তোমাদের মেডিসিনে কেন কাজ করে না? বলে আমাদের মেডিসিনে পাওয়ারফুল না, বা যেটা করে সেটাই। আকিজের যে আছে ওরা আমি ডাকছিলাম, ডাকার পর উনি বলছে যে দেখেন, মানে আমরা কেমিক্যাল টেস্ট করার পরেও এটা আমরা প্রমাণ পাই না, অতএব আমরা সেটা চলমান থাকে। অভিযানে খাদ্য ভেজালের অভিযোগে 2 জন ব্যবসায়ীকে 2,05,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে যেটা পেয়েছি জেলি, কাস্টিং সোডা এবং পানি সহ ফ্যাট, আপনারা জানেন তেল আর দুধের মিশ্রণে ফ্যাট, এগুলো দিয়ে 1 কেজি পরিমাণে দিয়ে 10 কেজি তৈরি করা হচ্ছে দুধ। তার মানে এখানে গাভী লাগে না, এখানে কোনো গাভী লাগে না, গাভী ছাড়াই এরা দুধ তৈরি করতেছে এবং এটা প্রমাণ আপনারা পাইছেন। এখানে যথেষ্ট প্রমাণ আছে। অভিযান পরিচালনা করার প্রেক্ষিতে আমরা দেখতে পারি যে এই এলাকায় এখানে বিভিন্ন ধরনের জেলি, বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করে বিভিন্ন ধরনের নকল দুধ এখানে বানানো হচ্ছে এবং এটা বিভিন্ন ধরনের কোম্পানিতে, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বিভিন্ন কোম্পানিতে এগুলো সেল করা হচ্ছে। এর আগে গত 9 মার্চ কেশবপুরের পাজিয়ায় র্যাবের অভিযানে ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের 6 সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রায়হান সিদ্দিক, সুবর্ণভূমি, যশোর।